এই যে এখন রহরহ এই রোগগুলো পাওয়া যাচ্ছে। আমার হাতে এই মুহূর্তে একটা রিক্সার কন্ট্রোলার দেখা যাচ্ছে। এই কন্ট্রোলারটা নষ্ট হয়ে মোটর জাম হয়ে গেছে। এই কন্ট্রোলারের মসফেট শর্ট হয়ে গেছে, শর্ট হওয়ার পরে মোটরটা জাম হয়ে গেছে। এখন এই মোটর জাম হয়ে গেলে এই কন্ট্রোলারের চিকিৎসা কিভাবে করতে হয় ভিডিওর মাধ্যমে অত্যন্ত সংক্ষিপ্তভাবে আমি একটু দেখাবো। পরবর্তীতে আপনারা যেন এই কাজগুলো নিজেরাই করতে পারেন। হ্যাঁ, এখন এই মিটারটা আপনার এখানে আমার দুটো মিটার আছে, একটা অ্যানালগ একটা ডিজিটাল। আমি ডিজিটাল মিটারটা দিয়ে সবসময় কাজ করি। অ্যানালগের মিটারে মাপজোপ সঠিক আসে না, যে কারণে ওই মিটার দিয়ে আমি কাজ করি না। এখন আমি এই আপনার ডিজিটাল মিটার দিয়ে দেখাচ্ছি। দেখেন এখানে যে লাল তারটা, কন্ট্রোলারের মেন যে লাল তারটা আর কালো তারটা ব্যাটারির সংযোগের সাথে দিতে হয়। এই তারটা, এই দুটো তার এক জায়গায় করে আপনার এই মিটারটা এইভাবে ধরে এখানে মাপটা দিচ্ছি। দেখেন এই মোটরের 3টে তারে মাপ দেবো, মসফেট বের কাটা যেহেতু। এইখানে দেখেন প্রথম চান্সে দেখেন এই মিটারটাই লাল বাতি জ্বলে শর্ট দেখাচ্ছে, এখানে এই হলুদ তারটা। আর এই দুটো তারে দেখেন 370, আর এখানেও দেখেন 373। তার মানে আমার এই দুটো তারের যে মসফেটগুলো আছে এই মসফেটগুলো ভালো আছে। এই হলুদ তারটায় আপনার মসফেট কিন্তু একটা হোক আর দুটো হোক মসফেট শর্ট হয়ে গেছে। এখন এই শর্টটা কিভাবে আমরা ঠিক করে দেবো আপনারা দেখাচ্ছি। দেখেন এই হলুদ তারটা দেখেছেন, ওই দেখেন এই মিটারে লাল বাতি জ্বলের পাশাপাশি মিটারে একটা মিউজিক বাজে, দেখেছেন? হ্যাঁ, এই আর কি। এখন এই মসফেটটা এইভাবে আপনার এখন বের করতে হবে কিভাবে। দেখেন এই দেখেন এই এই তো পিছন সাইডে হলুদ তারটা ছিল আমার। এই দেখেন এই হলুদ তারটা এই পিছন সাইডেই আছে, যেহেতু পিছনের 4টে মসফেটের এই ভিতরে যে কোনো একটা কাটা। এই যে হলুদ তারটা আমি প্রথমে মাপ দিয়েছি, শর্ট পাইছি। হলুদ তারটা একদম কন্ট্রোলারের এই পিছন সাইডটায় আছে। এই পিছন সাইডে যে 4টে মসফেট, এখন এইখান থেকে আমরা চেক দিতে হবে যে কোন মসফেটটা কেটে গেছে। এখন এই মসফেটটা কিভাবে চেক দিবেন এই দেখেন, আপনার সহজে বুঝাই। এই হলুদ তারে আবারও আমি মিটারের এই লাল তারটা ধরলাম, এই হলুদ তারে মোটরের এই দেখেন এই হলুদ তারে আবার ওই লাল তারটা ধরলাম। ধরার পরে সহজভাবে আমি দেখাচ্ছি। তারপরে এই মসফেটের এই যে এই পিনই একটা ধরলাম, এই দেখেন এই প্রথম পিনটায় ধরলাম শর্ট দেখাচ্ছি, দ্বিতীয় পিনটায় ধরলাম তাও শর্ট দেখাচ্ছে। আপনার এই যে পরে 3 নম্বর পিনই কিন্তু শর্ট নাই, দেখছেন মিটার নড়ে না। তারপরে দেখেন এটাও শর্ট নেই। আমার এই পিছন সাইডের এই দুইটার ভিতরে যে কোনো একটা কাটা, এখানে কিন্তু আপনার একটা কাটলেও দুটোটা শর্ট দেখায়। হ্যাঁ, দেখেন শর্ট দেখাচ্ছে। আবার আপনি এইভাবেও মাপটা দিতে পারেন, এইভাবে সহজে দেখা যাচ্ছে কিনা জানি না মিটার দিয়ে। এই দেখেন এই মসফেটটা এইভাবে মাপ দিলে হবে। এই মসফেটের 3টে পায়া, তো 2 মাথার 2 পায়ায় আপনার মসফেটের 3টে পিন। এই 3টে পিনের 2 মাথার 2 পিনেই আপনি এই মিটারটা এইভাবে একটা করে চেক দেবেন। এইভাবে দেখেন একটা করে চেক দেবেন, দিলে আপনার ওই মিটারে যখন শর্ট দেখাবে তখন আপনি সেইটা আপনি খুলে চেক করবেন যে আসলে ওইটাই কাটা কিনা। এখন আমি এখান থেকে আমি এই দুটোর মধ্যে থেকে এই একটা খুলবো, এই একটা খুলে এখন আমি শর্টটা এই দেখেন এই যে একটা খুলে নিয়েছি। আর এই যে এখন আমি এর মাপটা দেবো কিভাবে জানেন, এই যে বডি, এই বডিতে ধরলাম এই লাল তারটা, আর এই পাশে ধরলাম এই দেখেন 0 0 দেখাচ্ছে, দেখেছেন শর্ট হয়ে গেছে তো 0 0, আবার লাল বাতি জ্বলে। এও পাশেই দেখেন দুও পাশে কাজ করে, অর্থাৎ এই 3টে পিনই 0 0 হয়ে গেছে। এওটা 0 0, এওটা 0 0, তার মানে এটা শর্ট। ভালো মসফেট কিন্তু আপনার এক পাশে দেখাবে আর এইটা আপনার 3 পাশে মিটারে কাজ করে, মানে 0 0 দেখাচ্ছে। আমার এখানে ভালো মসফেট আমি আগে একটা খুলে রাখছিলাম, এই দেখেন এইটার মাপটা হবে আপনার এইরকম। এই দেখেন ওই এক পাশে একটা পার্সেন্ট দেখাচ্ছে 365, কিন্তু এই পাশে কোনো পার্সেন্টটা নাই, দেখছেন এই পাশে নাই, এই পাশে দুও পাশে যদি দেখাইতো তাহলে কিন্তু এই মসফেটটা নষ্ট। এবারে এই মসফেটটা এইভাবে লাগিয়ে দেবেন, আগে যেভাবে খুলছিলেন ওইভাবে লাগাই দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এই দেখেন এই পাশটা একটু তাপ দেবেন আয়রন দিয়ে এই পাশটা এইভাবে ছিদ্র বরাবর দিয়ে আপনি পরিয়ে দিবেন। এই দেখেন সুন্দরভাবে আমি লাগিয়ে দিয়েছি। এখন আমার এই 3টে তারের মাপটা অ্যাকুরেট হয়েছে কিনা এই দেখেন। আবারও আমি এই মেন লাল কালো তার দুটো এক জায়গায় করে আপনার এই মিটারের সংযোগটা এখানে ধরলাম লালটা, এটা দেখেন এই দেখেন এখন কিন্তু এটা ঠিক হয়ে গেছে। এই দেখেন আর কিন্তু লাল বাতিও জ্বলে না, কিচ্ছু না। এখানে পার্সেন্টটা একটু কম বেশি হবে, ওইটা সমস্যা হয় না, কিন্তু এখানে শর্ট যেহেতু আর নেই, ইনশাল্লাহ এই কন্ট্রোলারটা আবার চলবে। এইভাবে আপনারা এই মোটর জাম হয়ে যদি যায় মসফেটগুলো পরিবর্তন করবেন, করলে আপনারা এই পুরাতন আর একটা কন্ট্রোল বক্সের থেকে একটা মসফেট খুলে নিয়ে এখানে লাগাবেন, লাগালে ইনশাল্লাহ চলবে।